এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাংলাদেশ ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইমার্জিং দলের যে খেলাটা হলো ওয়ানডে ম্যাচ, সেইখানে দুর্দান্ত একটি খেলা হয়েছে। কে জেতে কে হারে এরকম সমীকরণে বাংলাদেশ অবশেষে ম্যাচটা জিতে নিল, কারণ বাংলাদেশ যুবারা ভালো একটা পারফর্ম করেছে। তারা 302 রান চেজ করে ফেলেছে। লাস্ট 10 ওভারে তাদের রান প্রয়োজন 100 বাংলাদেশ ইমার্জিং দলের। সেইখানে আকবর আলী একটা ভালো পারফরমেন্স করেছে। তিনি 42 রান করেছে মোটে 23 বল থেকে। তো তিনি অনেক ভালো পারফরমেন্স করেছে, দুর্দান্ত। হয়তোবা তখনই ভেবেছিলাম যে বাংলাদেশ দলটা আসলে জিতে যাচ্ছে, কি পরে আকবর আলী আউট হয়ে গেল। আকবর আলী আউট হয়ে যাওয়ার পরে এখন আমরা কেউ ভেবেছিলাম না যে এই ম্যাচটা আসলে বাংলাদেশ জিতবে, কিন্তু দুর্দান্ত যে পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশের ইমার্জিং দলের প্লেয়াররা যে পারফরমেন্স, এখন বাংলাদেশ জাতীয় দলে গেলেই এদের হাওয়া বেরিয়ে যায় ফুস। তো এগুলো কেন হয় ভাই? তোমরা জাতীয় দলে বাহিরে যে কোনো খেলা হলে বাংলাদেশ সব ম্যাচে জিতে। অনূর্ধ্ব 19 দেখেন শ্রীলঙ্কার সাথে অনেকগুলো ম্যাচ জিতেছে, তারা সিরিজ জিতেছে। আবার ইমার্জিং দলে প্রথম ওয়ানডে তারা 300 রান চেস করে ম্যাচ জিতলো। আবার আপনার বাংলাদেশ এ টিম নিউজিল্যান্ডের সাথেও ভালো পারফর্ম করছে, তারা সেখানে ম্যাচ জিতছে। কিন্তু জাতীয় দলে গেলে এদের অবস্থা বেগতিক হয়ে পড়ে এবং হাওয়া বেরিয়ে যায় ফুস। তো এগুলো কেন হচ্ছে ভাই? তোমরা সব জায়গায় পারফর্ম করো, ভালো পারফর্ম করো, বাংলাদেশকে তোমরা রিপ্রেজেন্ট করো। তোমরা জাতীয় দলের বাইরে ভালো খেলো, আর জাতীয় দলের ভিতরে ঢুকলে তোমাদের হাওয়া বেরিয়ে যায়। এগুলো যেন না হয়। তোমরা দক্ষিণ আফ্রিকাকে ফুল পথে পথে করেছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। আর তোমাদের এই কম্বিনেশনটা ধরে রেখো, উইনিং কম্বিনেশন যেন না ভাঙে। তোমরা এভাবে জিততে থাকো।